আলোচনাটির শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলে মার্কেটে এর প্রভাব কতটা পড়বে এ নিয়ে আজ আমরা সংক্ষেপে আলোচনা করব। বর্তমানে ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এবং এ মাসে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আর এই বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মাঝে অনেকটা শঙ্কা এবং অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। আজ আমরা তুলে ধরব কখন এবং কিভাবে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হতে পারে এবং এর প্রভাব মার্কেটে কেমন হতে পারে কিছুটা ধারণা দেব। শুরুতেই তুলে ধরছি ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়ে sharenews24.com-এর একটি প্রতিবেদন। এই নিউজটির কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা হাইলাইট করছি। ফ্লোর প্রাইস প্রত্যাহার নিয়ে এখনও শেয়ার বাজার সংশ্লিষ্টদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ফ্লোর প্রাইস প্রত্যাহার করা না পর্যন্ত শেয়ার বাজার স্বাভাবিক গতিতে ফিরবে না বলে মনে করে একটি পক্ষ, তবে আরেকটি পক্ষের মত আরও কয়েকশো পয়েন্ট সূচক বৃদ্ধির পর ফ্লোর প্রাইস প্রত্যাহার করলে ভালো হয়, অন্যথায় স্বার্থান্বেষী মহল ফ্লোর প্রত্যাহারের সুবিধা লুফে নেবে। বাজার বিশ্লেষকরা বলেছেন, ফ্লোর প্রত্যাহারের সঙ্গে সঙ্গে অবস্থান নিয়ে থাকা বড় বিনিয়োগকারীরা যাতে অতিরিক্ত বিক্রয় চাপ দিয়ে বাজারে নেতিবাচক প্রবণতা তৈরি না করতে পারে সেজন্য আলোচনার মাধ্যমে সমাধানে আসতে হবে। চলতি মাসেই 3 ধাপে ফ্লোর প্রাইস প্রত্যাহারের বিষয়ে ভাবছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। বর্তমানে যেসব কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইসের উপরে রয়েছে এবং মার্জিন সুবিধা পায় না, প্রথম ধাপে ওই কোম্পানির সীমা তুলে দেওয়া হবে। দ্বিতীয়ত, যেসব কোম্পানি ফ্লোরে আছে কিন্তু তাদের শেয়ারের দাম ওঠানামায় সূচকে খুব বেশি প্রভাব পড়ে না, তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং সর্বশেষ ধাপে যেসব কোম্পানি সূচকে প্রভাব রাখে এই ধরনের বড় মূলধনের কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে। সো এই 3টি ধাপের মধ্যে প্রথম ধাপে যেটি বলা হয়েছে, যেসব কোম্পানির শেয়ারের দাম বর্তমানে ফ্লোর প্রাইসের উপরে লেনদেন হচ্ছে এবং মার্জিন ঋণ সুবিধা পায় না, সো এই ধরনের স্টকগুলোর শেয়ার যে ফ্লোর প্রাইস যদি তুলে নেওয়া হয় তাহলে মার্কেটে কিন্তু খুব একটা এফেক্ট আসবে না। দ্বিতীয় ধাপে যেটি বলা হয়েছে, যেসব কোম্পানি বর্তমানে ফ্লোরে অবস্থান করছে কিন্তু ওই ধরনের কোম্পানিগুলোর উঠানামার উপর সূচকে তেমন একটা এফেক্ট আসে না, এই ধরনের কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস যদি তুলে নেওয়া হয় তাহলেও কিন্তু বাজারে খুব একটা এফেক্ট আসবে না। হয়তো ওই ধরনের স্টকগুলো পার্টিকুলার কিছু স্টক হয়তো এফেক্টেড হবে, কিন্তু ওভারঅল মার্কেটে কিন্তু খুব একটা এফেক্ট আসবে বলে আমি পার্সোনালি মনে করি না। আর সর্বশেষ 3 নাম্বার যে ধাপটি বলা হয়েছে, বড় মূলধনের কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেওয়ার বিষয়টি, এটি আসলে বিপজ্জনক, কারণ বড় কোম্পানিগুলো মার্কেটে যথেষ্ট এফেক্ট রাখবে এবং বর্তমান সময়ে বড় সবগুলো বেশিরভাগ মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু ফ্লোর প্রাইসে অবস্থান করছে। এছাড়াও ব্যাক্স ফার্মা এবং বেসকিমকো লিমিটেডের মতো কোম্পানিও কিন্তু ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সো এই ধরনের কোম্পানিগুলোর যদি এ মাসে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয় তাহলে মার্কেটে কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং মার্কেট সেন্টিমেন্ট নষ্ট হবে। এখন ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পক্ষে এবং বিপক্ষে যে 2টি ক্লাস রয়েছে, প্রথম ক্লাসটির বক্তব্য হচ্ছে, ফ্লোর প্রাইস তুলে না নেওয়ার আগ পর্যন্ত বাজার স্বাভাবিক ধারায় ফিরবে না, বাজার ভালো হবে না। এখন কোশ্চেন হচ্ছে, ফ্লোর প্রাইস তুলে নিলেই কি বাজার ভালো হবে এবং এটার দায়ভার কে নেবে? আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, গত কয়েক মাস আগে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছিল, তখন মার্কেট কিন্তু ফ্রি ফল হচ্ছিল। পরবর্তীতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাধ্য হয় ফ্লোর প্রাইস আবার বহাল রাখতে। এছাড়া আমি কিন্তু বেশ কয়েকটি পোস্টে আলোচনা করেছি এই বিষয়টি নিয়ে, আর আমি ফ্যাক্ট নিয়ে কথা বলতে সবসময় পছন্দ করি। প্রথম কথা হচ্ছে, ফ্লোর প্রাইস তুলে নিলেই যদি মার্কেট ভালো হতো তাহলে গত 10 বছর মার্কেট কেন ভালো হয়নি? 2010-এর ক্রাশের পর গত প্রায় 1 যুগ ধরে মার্কেট কিন্তু সাইডওয়ে করেছিল। মার্কেট হয়তো স্বল্প সময়ের মধ্যে কিছুটা গতিশীল হয়েছিল, কিন্তু সাস্টেইন করেনি। সো ফ্লোর প্রাইস প্রত্যাহার করলে মার্কেট ভালো হবে, এই বিষয়টিকে আমি নিতান্ত একটি এক্সকিউজ মনে করছি। গত 1 বছরেরও বেশি সময় ধরে কিন্তু ফ্লোর প্রাইস বহাল আছে এবং আমাদের মার্কেটের জন্য এটি একটি নিউ নর্মাল হয়ে গেছে। আমরা কিন্তু সবাই এখন অভ্যস্ত হয়ে গেছি। এখন যদি আর 2-4 মাস ফ্লোর প্রাইস বহাল রাখা হয় তাতে মার্কেট কিন্তু খুব একটা এফেক্টেড হবে বলে আমি মনে করছি না।
আপনারা অনেকেই লক্ষ্য করেছেন বর্তমানে ইলেকশনের পরবর্তী সময় মার্কেট কিছুটা গতিশীল হচ্ছে এবং কিছু কিছু স্টক ফ্লোর ভেঙে ঘুরে দাঁড়িয়েছে এবং ভালো একটা ভলিউম মার্কেটে আমরা লক্ষ্য করছি, ভলিউম ডে বাই ডে কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তো যে সকল কোম্পানিগুলো ফ্লোর ভেঙে ঘুরে দাঁড়িয়েছে সেই স্টকগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করছি ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। এমন একটি সময় এই ফ্লোর প্রাইজের বিষয়টিকে হাইলাইট করে আসলে মার্কেট সেন্টিমেন্ট নষ্ট করার একটা এটা অপচেষ্টা বলে আমি মনে করি। আর দ্বিতীয় পক্ষের যে বক্তব্য এটি কিন্তু অনেকটা যৌক্তিক বক্তব্য, যেহেতু মার্কেট এতদিন ফ্লোর প্রাইজে অবস্থান করছে, আর 2-3 মাস যদি মার্কেট ফ্লোর প্রাইস বহাল রাখা হয় এবং সূচক যদি এখান থেকে 200-300 পয়েন্ট বৃদ্ধি পায়, মার্কেট অনেকটা গতিশীল হবে এবং তখন ফ্লোর প্রাইস তুলে নিলে মার্কেট খুব বেশি এফেক্টেড হবে না। এবং 2-3 মাসে আমরা যেটা বর্তমানে যে ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি, 2-3 মাস মার্কেটে ফ্লোর প্রাইস বহাল থাকলে বেশিরভাগ স্টকই হয়তো ফ্লোর ভেঙে ঘুরে দাঁড়াবে। আমাদেরকে মাথায় রাখতে হবে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল এমন একটি সময় যখন একটা সংকট, গ্লোবালি কিন্তু একটা সংকট সৃষ্টি হয়েছিল। ইউক্রেন রাশিয়ার মধ্য দিয়ে ইনফ্লেশন থেকে শুরু করে নানা রকম ক্রাইসিস কিন্তু সারা বিশ্ব ফেস করে এবং সে সময় সাধারণ বিনিয়োগকারীদের প্রোটেকশনের জন্যই কিন্তু ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল। আর এই ফ্লোর প্রাইসের বিষয়টি কিন্তু কারো মন গড়া বিষয় না। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থটি ওদেরকে সেভ করা, ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে সেভ করার বিষয়টি কিন্তু এখানে গুরুত্ব পেয়েছিল। সো এই যে প্রথম পক্ষটি আমরা বিভিন্ন সময় দেখি, বড় বড় ব্যক্তিত্বরা বিভিন্ন নিউজে বিভিন্ন কথা বলে থাকেন এবং তারা মার্কেট সম্পর্কে আদৌ কিছু বোঝেন কিনা এটা নিয়ে কিন্তু একটা বড় কোশ্চেন। এখন যেহেতু মার্কেট কিছুটা গতিশীল হচ্ছে, এখন ফ্লোর প্রাইস তুলে দিয়ে মার্কেটে আবার একটা কোলাপসড করিয়ে মার্কেটে এখন বিনিয়োগকারীদের বিশেষ করে ইনভেস্টমেন্ট যারা কমিউনিটি, ইনভেস্টিং কমিউনিটির মধ্যে একটা সেন্টিমেন্ট তাদের মধ্যে নষ্ট করার একটা প্রক্রিয়া হতে পারে এটি, এবং এই পক্ষটি কিন্তু এই কারণেই কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে। সেকেন্ড যে বিষয়টি আমি আমার কয়েকটি পোস্টে হাইলাইট করেছিলাম, আমি সেখানে দেখিয়েছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের যে মেইন সমস্যা সেটি হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা বড় রকমের ঘাটতি রয়েছে, যার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। এছাড়া করোনা মহামারী এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু একটা হিউজ আনসার্টিনিটি ক্রিয়েট হয়েছিল ইনভেস্টমেন্ট কমিউনিটির মধ্যে, যার কারণে কিন্তু হিউজ পরিমাণ লিকুইডিটি আউটফ্লো হয়েছে, যার কারণে ভালো খারাপ নির্বিশেষে সব পুরো মার্কেটটি কিন্তু কোলাপসড করেছে। ক্যাপিটাল মার্কেটে লিকুইডিটি অনেকটা ফ্রন্ট হুইল ড্রাইভারের মতো কাজ করে। লিকুইডিটি না থাকলে ভালো খারাপ নির্বিশেষে সব স্টকই ফল করে। আর 3 নম্বর যে সমস্যাটি রয়েছে, মার্কেটে যথেষ্ট পরিমাণ ডিমান্ড ক্রিয়েট করতে কিন্তু ব্যর্থ হয়েছে এবং গত 3 বছরে অত্যাধিক সাপ্লাই কিন্তু করা হয়েছে, যেমন বন্ডের মতো ইনস্ট্রুমেন্ট মার্কেটে ইন্ট্রোডিউস করানো, দেন এসএমই মার্কেট লঞ্চ করা। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন আমাদের নীতি নির্ধারণী মহল সবসময় বলে থাকে মার্কেট ভাইব্রেন্ট করা হবে নিত্য নতুন আইপিওর মাধ্যমে, ভালো কোম্পানির এনলিস্টমেন্টের মাধ্যমে। গত 3-4 বছর ধরে যে কোম্পানিগুলোকে এনলিস্ট করা হয়েছে তার মধ্যে কয়টা ভালো কোম্পানি আছে? সো মার্কেটে কিন্তু সাপ্লাই ওয়ান সাইড খুবই বৃদ্ধি করা হয়েছে, বন্ডের মতো ইনস্ট্রুমেন্ট ইন্ট্রোডিউস করা হয়েছে, দেন এসএমই মার্কেট, নিত্য নতুন আইপিও মার্কেটে এনলিস্টমেন্টের মাধ্যমে কিন্তু সাপ্লাই সাইড অনেক বেড়ে গেছে, কিন্তু সে অর্থে গত 2-3 বছরে মার্কেটে ডিমান্ড ছিল না। সো এখানে কিন্তু ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে কিন্তু একটা বড় ইমব্যালেন্স রয়েছে, যার কারণে কিন্তু মার্কেট অনেক উইক আচরণ করছে। সো এই বিষয়গুলোকে হাইলাইট না করে, পয়েন্ট আউট না করে, শুধুমাত্র একটা শ্রেণী ফ্লোর প্রাইজের কারণেই মার্কেট ভালো হচ্ছে না বলে দাবি করছেন, এই বিষয়টি কিন্তু ঠিক না এবং এটি খুবই দুঃখজনক। এবং বড় বড় পার্সোনালিটির যখন এই বিষয়টি নিয়ে বিভিন্ন নিউজে আমরা দেখি, খুব আমাদের কাছে পীড়াদায়ক বলে মনে হয় এবং বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক। আরেকটি বিষয় হচ্ছে এই ফ্লোর প্রাইস তুলে দেওয়ার বিষয়টিকে নিয়ে জলঘোলা না করে আমি মনে করি বড় বড় ইনস্টিটিউশনদের সাথে মিটিং করা উচিত, কারণ ইনস্টিটিউশনাল ইনভেস্টর যদি মার্কেটে পার্টিসিপেট করে তাহলে ফ্লোর ভেঙে এমনিতেই সব স্টক ঘুরে দাঁড়াবে বলে আমরা মনে করছি। বিশেষ করে ইনস্টিটিউশনাল ইনভেস্টর যদি মাল্টিনেশনাল কোম্পানির স্টকগুলো যদি বাই প্রেশার করে এবং বেসকিমকো লিমিটেড এবং এই ধরনের বড় মূলধনের যে কোম্পানিগুলো আছে, হাতে গোনা 15-20টা কোম্পানিকে সাপোর্ট দিলেই কিন্তু মার্কেট
ভালো হয় এবং মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট যে কমিউনিটি আছে তাদের মধ্যে কিন্তু কনফিডেন্স বিল্ড আপ হয় এবং মার্কেট কিন্তু গতিশীল হয়ে যায়। সো এখানেও কিন্তু একটি বড় কোশ্চেন, বাংলাদেশে এত ইনস্টিটিউশন, হাতে গোনা 30-40টা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তো ভালো মানের স্টক, সেগুলো লং ইনভেস্টমেন্টের জন্য সুইটেবল প্রাইস পয়েন্টে আছে এবং এক্ষেত্রে ইনস্টিটিউশনগুলো এগিয়ে আসতে পারে এবং যে লোকাল কোম্পানিগুলো আছে এগুলোর মধ্যেও কিছু ভালো মানের কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো বর্তমানে সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে। হাতে গোনা 20-25টা স্টকেই কিন্তু ব্যাকআপ দিলেই কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ায় এবং মার্কেটে কিন্তু ইনভেস্টিং কমিউনিটির মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হয়। সো এখানেও কিন্তু একটা বড় কোশ্চেন, বাংলাদেশে এতগুলো ব্যাংক, ফিনান্স, লিজিং, ইন্স্যুরেন্স কোম্পানি, এতগুলো মিউচুয়াল ফান্ড, এরা কি হাতে গোনা 30-40টা কোম্পানি সাপোর্ট দিতে কি ব্যর্থ? সো এই প্রশ্নটি আমি কর্তৃপক্ষের কাছে রাখলাম এই আলোচনার মাধ্যমে। সো যাই হোক, এখন সংক্ষেপে যে বক্তব্য সেটি হচ্ছে, তৃতীয় নাম্বার ধাপটি হচ্ছে মার্কেটের জন্য এখন চ্যালেঞ্জিং। বড় মূলধনের কোম্পানির ফ্লোর প্রাইস যদি ইমিডিয়েট তোলা হয় মার্কেট অবশ্যই এফেক্টেড হবে, মার্কেটে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং এই বিষয়টি সমাধান করতে পারে যদি আমাদের নীতি নির্ধারণী মহল এবং ইনস্টিটিউশনগুলো যদি হোলহার্টেডলি এবং তারা যদি আন্তরিকভাবে বিষয়টিকে দেখে এবং এটা নিয়ে আলোচনার মাধ্যমে যদি একটা সমঝোতা সৃষ্টি হয় এবং তারা যদি আন্তরিকভাবে মার্কেটের প্রতি আন্তরিক হয়, তাহলে এই সমস্যাটি কিন্তু ইমিডিয়েট সলভ হয়ে যাবে এবং সেক্ষেত্রে বড় মূলধনের কোম্পানিগুলো যদি ফ্লোর প্রাইস তুলেও দেয় খুব একটা এফেক্টেড হবে না, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যদি সাপোর্ট দেয়। সো বন্ধুরা, ফ্লোর প্রাইস প্রত্যাহার নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন এবং আমাদের পার্সোনাল ওপিনিয়ন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।